রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেলি পিঠের পরে লোটে। বলো, তারপর কি বলো, বলো না। বলছি তো, আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও। আমার মিঠুদা যদি হতে, তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কি এই, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার মিঠুদা না হও, তাহলে অনর্থক সময় নষ্ট করব না। একটু এসো, বসো। আমি দু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। তুমি তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি তো কিছুই জানো না আমার, আমাকে তো চেনোই না তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবু জিজ্ঞেস করি। করো। আমি কথা বলবো, আর ওই ফাঁসি কাঠ আমার দিকে হাঁ করে তাকিয়ে সময় গুনবে, তা হয় না। দাঁড়াও, আমি একটু জানলাটা বন্ধ করে দিয়ে আসি। আচ্ছা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, নিজেরা না এসে তোমার বাপ মা কোন আক্কেলে তোমার মতো একটা কচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আর মা বিছানায় পড়ে আছেন, উঠবার ক্ষমতা নেই তার। ও, তোমার দাদার ডাক নাম তো মিঠু, ভালো নাম কি? উমুজাক্ষ, উমুজাক্ষ মজুমদার। জানো, দাদা সেই 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ির থেকে চলে গেছে, আর ফেরেনি। কি সুন্দর আবৃত্তি করতো, প্রতিদিন রাত্রে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতো, আমরা দুজনে একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। জানো, এই কবিতার সঙ্গে আমাদের গায়ের আশ্চর্য মিল। আমাদের গায়ের নাম খঞ্জনা, আর তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার নাম